তারা আলোচনা করলেন কিভাবে নবীকে মারা যায়, কিভাবে হত্যা করা যায়, কিভাবে এই দেশ থেকে বের করে দেওয়া যায়। ইবলিস শয়তান ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছে আল্লাহর পয়গম্বর যখন মক্কার ঘরে আগমন করবে তোমরা কে কি পরামর্শ করেছ? একজন ব্যক্তি দাঁড়ায় বললেন, ইবলিস, আমার একটা পরামর্শ রয়েছে। বলে, কি পরামর্শ? নবীজি যখন মক্কার ঘরে ঢুকবে সঙ্গে সঙ্গে নবীজিকে জেলখানার ভিতরে আটকানো হবে। নাম্বার 1 পরামর্শ। 3টা পরামর্শ করেছিলেন। ইবলিস শয়তান ডাকতে বলে, না 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 না, এটা আমার কাছে মোটেও পছন্দ হলো না। এরপর আর কি কেউ আছো আল্লাহর পয়গম্বরকে কি পরামর্শ করবা? আরেকজন ব্যক্তি উঠে ডাকতে বললেন, আমার একটা পরামর্শ রয়েছে। বলে, কি পরামর্শ? আমার পরামর্শ হলো নবীজি মক্কার ঘরে ঢোকার আগেই নবীজিকে এখান থেকে বিতাড়িত করতে হবে। কারণ আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তোমরা স্মরণ করে রাখো ইয়ামকুরুনা ষড়যন্ত্র করেছিল বিকাল্লাযীনা কাফারু, কাফের সম্প্রদায়গণ আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করতেছিল এমন সময় বললেন, আও ইসবিতুকা, তাকে বের করে দাও, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করে ফেলো, ইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, তাকে বন্দী করে ফেলো। 3টা ষড়যন্ত্র। একটা হলো বের করে দাও, যেন মক্কার ঘরে ঢুকে কালেমা দাওয়াত করতে না পারে, কোরআনের দাওয়াত করতে না পারে, তাকে বের করে দাও। আর একজন পরামর্শ দিলেন, তাকে বন্দী করে ফেলো। কিন্তু আবু জেহেল যখন পরামর্শ করলেন, ইবলিস শয়তানকে ডাকতে বলে, ইবলিস শয়তান, আমার একটা পরামর্শ রয়েছে। বলে, কি পরামর্শ? আল্লাহর পয়গম্বর যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে কোরআনের দাওয়াত দিবে, আর কোরআনের দাওয়াত দিলেই তো কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। না না, এটা তো সহ্য করা যাবে না। আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, হত্যা করে দিতে হবে। ইবলিস শয়তান ডাকতে বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কাছে পছন্দ। কারণ ইবলিস শয়তান ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর যেখানে কালেমার দাওয়াত দেবে, যেখানে কোরআনের দাওয়াত দেবে, সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য নবীকে বেঁচে থাকার মতো সুযোগ দেওয়া যাবে না, নবীজিকে হত্যা করতে হবে, নবীজিকে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, তোমরা যতই ষড়যন্ত্র করো না, পরামর্শ করো না কেন, সবচেয়ে উত্তম পরামর্শদাতাকে জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহর পয়গম্বরকে বুদ্ধি দিয়ে দিলেন, প্রাণ দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, জিবরাইল যা যা আবু জেহেল সহ ইবলিস শয়তান সহ আল্লাহ বললেন, আমার বন্ধুকে হত্যা করবে, আমার বন্ধুকে জানায় দেয় ওই মক্কার ঘরে যেন আমার বন্ধু না ঢোকে এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে যদি মক্কার ঘরে ঢোকে তাহলে আমার বন্ধুকে তো হত্যা করে ফেলবে। কারণ আল্লাহর পয়গম্বর এমন একটা পয়গম্বর, এমন একটা রাহমাতুল লিল আলামিন। হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াতটা যখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, তাকওয়া সম্বন্ধে যখন বললেন, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4 জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিস? 4 জিনিসের নাম হলো তাকওয়া।